আমরা ৩টা আপডেটে যাব। চলে যাচ্ছি আমরা আপডেটে। আমরা দেখি আপডেট কোনটা, কোনটা আমরা দেখব, কি আপডেট দেখব। ৩৩,০০০ আবেদন পড়েছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ফি ওয়েভারের জন্য। ৩৩,০০০ পড়েছে। তার মধ্যে মাত্র ৬৯টার সমাধান দিয়েছে। রুয়ান্ডাটা বাস্তবায়ন হবে না মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। তার ফলেই তারা এই ঢিলাটা দিয়েছে। অ্যাসাইলাম সিকারদের অ্যাকোমোডেশন সেটা মারাত্মক ভুল করেছে। সেটার পাবলিক অ্যাকাউন্টস যে কমিটি আছে পার্লামেন্টের তারা বলেছে যে এটা তারা আনএক্সেপ্টেবল এবং অ্যাভয়েডেবল মিস্টেক। তৃতীয় আপডেটটা যাওয়ার পর ব্যারিস্টার সায়েমের কমেন্টটা আমি নিয়ে নিব। আমরা ৩টা আপডেটে যাব। চলে যাচ্ছি আমরা আপডেটে। আমরা দেখি আপডেট কোনটা, কোনটা আমরা দেখব, কি আপডেট দেখব। আমাদের অনেকেই ওয়েটিং টাইমটা নিয়ে বলেন। আমরা আপডেট চলে যেতে পারি কাইন্ডলি? আমরা একটা আপডেটে চলে যাই। আমরা দেখতে পাই ওয়েটিং টাইম। ফি ওয়েভার যে অ্যাপ্লিকেশন করছে ফি ওয়েভারে ওয়েটিং টাইমটা আমরা চলে যাই। ফি ওয়েভার ওয়েটিং টাইম শত ওয়েটিং টাইম পড়ে আছে। কি হচ্ছে? ৩৩,০০০ আবেদন পড়েছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ফি ওয়েভারের জন্য। ৩৩,০০০ পড়েছে। তার মধ্যে মাত্র ৬৯টার সমাধান দিয়েছে। এই জানুয়ারি থেকে যে মার্চ পর্যন্ত পড়েছে তার মধ্যে মাত্র ৬৯টা অ্যাপ্লিকেশনকে তারা বলেছে। আর ৩৩,০০০ এখন আউটস্ট্যান্ডিং আছে। গত বছর অর্থাৎ ২৩ সালে এই সময় ৬,০০০-এর ডিসিশন তারা দিয়েছিল। সেক্ষেত্রে এখন মাত্র ৬৯টা দিয়েছে এবং নির্বাচনের আগে এটা তড়িৎগতি হওয়ার সম্ভাবনা নাই। তারা কি করছে? নিশ্চিত নির্বাচনে হেরে যাবে একটা অলস অবস্থায় চলে গিয়েছে এবং বাংলাদেশের সাথে যে চুক্তিটা করেছিল সেখানে সাহেব যে আছেন সাজিদ সাহেবের ছোট ভাই কি করেছেন? দুটো পেয়ে গেছে। অত্যন্ত লাকি। ৩৩,০০০-এর ওয়েট করছে, তার মধ্যে ৬৯টার মধ্যে দুটো পেয়ে গেছে মাসে আবেদন করে। এখন এই এনফোর্সমেন্টটা তারা লোক কমিয়ে দিচ্ছে। কারণ কি হচ্ছে? রুয়ান্ডাটা বাস্তবায়ন হবে না মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। তার ফলেই তারা এই ঢিলাটা দিয়েছে। সুতরাং আমরা ধরে নিতে পারি জুলাই পর্যন্ত ফি ওভার অ্যাপ্লিকেশন গুলো আলোর মুখ দেখবে না, ওয়েট করতে হবে। এটা কারো অসুবিধা হবে না। যারা নতুন অনিবন্ধিত অভিবাসীতে আবেদন করেছেন তাদের এটা দীর্ঘায়িত হবে। তারা রিসেন্টলি এটার উত্তর পাবে না। কিন্তু যারা এক্সটেনশন করতেছেন তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা না। তাদের বেনিফিট, রাইট টু ওয়ার্ক, রাইট টু রেন্ট, রাইট টু ইমিগ্রেশন স্ট্যাটাস সব ঠিক থাকবে। এই একটু নজর রাখবেন, যেটা দীর্ঘায়িত হবে। আরেকটা হচ্ছে যে হোম অফিস যে অ্যাসাইলাম সিকারদের অ্যাকোমোডেশন সেটা মারাত্মক ভুল করেছে। সেটার পাবলিক অ্যাকাউন্টস যে কমিটি আছে পার্লামেন্টের তারা বলেছে যে এটা তারা আনএক্সেপ্টেবল এবং অ্যাভয়েডেবল মিস্টেক। এটা ভদ্র ভাষায় তোমরা অদক্ষ, অযোগ্য, অথর্ব এই তথ্যটা বলে দেওয়া। এবং এটা সরকারির শুধু অবহেলা হয়নি, মিলিয়ন মিলিয়ন পাউন্ড নষ্ট হয়েছে। এই এক ক্ষেত্রে না, আমরা এই অদক্ষ, অযোগ্য, অথর্ব সরকারকে দেখতে পাই যে তারা মিলিয়ন পাউন্ড নষ্ট করতেছে শুধুমাত্র অযোগ্য এবং অদক্ষ পলিসি এবং কর্মকর্তাদের জন্য। এটা অবশ্যই দুঃখজনক। তৃতীয় আপডেটটা যাওয়ার পর ব্যারিস্টার সায়েমের কমেন্টটা আমি নিয়ে নিব। বর্তমান বিরোধী দল যে লেবার পার্টি তারা এসে যারা আছেন তাদের ডিপেন্ডেন্ট এবং তাদের মানে স্ত্রী, স্বামী, সন্তান আনার ব্যাপারে পলিসি দিচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে লেবারের যে বর্তমান প্রধান আছেন তিনি সবচেয়ে বেশি মিথ্যা তথ্য দিয়েছেন, প্রমিস ভঙ্গ করেছেন তিনি নির্বাচিত হওয়ার মানে লেবার নির্বাচিত হওয়ার আগ থেকে পর্যন্ত। এবং তিনি বেশিরভাগ যে তার বক্তব্য সেগুলা মিথ্যা কথা বলেন যে আমি এটা করবো, পরে প্রমিস ভাঙার পর বলেন না আমি ওটা করিনি। ফিলিস্তিনের ব্যাপারে যেটা বলেছিল যে ইসরায়েল রাইট আছে বোমা মেরে ফেলা, পানি বিদ্যুৎ বন্ধ করা, পরবর্তী মিথ্যা কথা বলে তিনি এটা কাটিয়েছেন। এটা রাজনৈতিক, কিন্তু পলিসিগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার কোনো কথা কেউ যদি বলে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টি ইমিগ্রেশন বান্ধব, সত্যি মিথ্যা কথা। এরা ক্ষমতা বান্ধব, এরা প্রত্যেকেই ক্ষমতায় যেতে চায়। সুতরাং আপনারা এই জিনিসটা মানবেন, এদেশে রাজনৈতিক দলগুলো ইমিগ্রেশন বান্ধব বলে কোনো কথা নেই। 3টি বিষয়ে যাচ্ছি ব্যারিস্টার সাহেবের কাছে। ফি ওয়েভারের যে বিষয়টা, ফি ওয়েভারের বিষয়টাতে আমি বড় মাপের কোনো ক্ষতি আছে মাইগ্রেন্টদের আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না? ফি ওয়েভার অ্যাপ্লিকেশনে যদি দেরিও হয়, মূল অ্যাপ্লিকেশন করলেই তারা যে কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে অ্যাসাইলাম সিকারদের মতো সরকারের কাছ থেকে, সেটা কিন্তু নয়। তাদেরকে 1-1.5 বছর এমনিতেই ওয়েট করতে হচ্ছে।
তাদের মূল অ্যাপ্লিকেশনটা ডিসাইডেড হবার জন্য, এবং এই সময়টাতে তাদেরকে নিজের মতো করে চলতে হচ্ছে যেভাবে তারা বহু বছর এই দেশে চলেছে। বরঞ্চ আমি দেখেছি যদি ফি ওয়েভার দেরি হয় 6 মাস 8 মাস, যেমনটা অনেকের ক্ষেত্রে হচ্ছে, এতে করে তার সময়টা কাছিয়ে আসে 20 বছরে, আরো অনেক পজিটিভ দিকগুলো তার জন্য তৈরি হয়। তার প্রাইভেট লাইফ এস্টাবলিশড হয়, ফ্যামিলি রাইটস এস্টাবলিশড হয়, আরো বেশি করে এস্টাবলিশড হয়। কখনো কখনো 7 বছরের যে রুটটা আছে সেটাও এগিয়ে আসে। যেমন আমরা একজন দর্শকের কাছ থেকে শুনেছি তিনি 5 বছরের অবস্থানটাতে আছেন 7 বছরে যাওয়ার জন্য। এই জায়গাগুলো কিন্তু পজিটিভ হিসেবে আসে। এখানে নেগেটিভ তেমন কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। দেরি হতে পারে, এই দেরিটা সময়টাতে আপনারা সুন্দরভাবে আপনাদের ডকুমেন্টস গোছান এবং পরবর্তী অ্যাপ্লিকেশনটা করবার জন্য যে প্রস্তুতিটা নিলে ভালো হয় সে প্রস্তুতিটা নিন। দ্বিতীয় যে বিষয়টা হাউজিং এর, দেখেন অ্যাসাইলাম হাউজিং এর হ্রাসের বিষয়ে আমি সরকারকে দোষ দেব না, কারণ হচ্ছে যে পরিমাণ অ্যাসাইলাম ক্লেম পড়ছে এবং যে পরিমাণ নাস সাপোর্টের আবেদনও হচ্ছে সেই জায়গাটাতে আসলে সরকার হিমশিম খাচ্ছে। আমি নিজে এটা দেখেছি, কারণ অনেক নাস সাপোর্ট আমার ক্লায়েন্টরা করেছে এবং প্রত্যেকে পেয়েছে। নাসিদ ভাই দেখেন, আমি সরকারের কাছে কোনো কৃতজ্ঞ থাকবো। রিসেন্ট সময়ে আমার অনেক ক্লায়েন্ট, স্পেশালি অধিকাংশ মেয়ে ক্লায়েন্ট যারা, তারা কিন্তু এই নাস সাপোর্টটা হাউজিংটা পেয়েছে, তারা তাদের অর্থগুলো পাচ্ছে বাচ্চা সহ। এই জায়গাটা সরকার চেষ্টা করছে, কিন্তু সরকারের পক্ষে এটা সামাল দেওয়া কঠিন হচ্ছে। এখানে ভুল ত্রুটি হলেও আমার মনে হয় সেগুলো সমাধান সম্ভব। তৃতীয় যেই বিষয়টা, এখন যেহেতু নির্বাচনটা হঠাৎ করে ঘোষণা হয়েছে 4 তারিখে জুলাইতে নির্বাচনটা হবে, প্রত্যেকটা দলই নির্বাচনমুখী ছিল, চেয়েছিল, তবে এতটা আর্লি হয়ে যাবে এটা কেউ আশা করেনি, লেবারও আশা করেনি, তবে লেবারের প্রস্তুতিটা ছিল। এখন লেবারের বিরুদ্ধে এই অভিযোগটা আছে যে কোনো বিষয়ে তাদের সার্টিন কোনো পলিসি তারা দিতে পারছে না, কোনো প্ল্যানস তারা দিতে পারছে না, এটা একটা অভিযোগ আছে। তবে আমি মনে করি না যে ইমিগ্রেশনের ক্ষেত্রে বড় মাপের কোনো পজিটিভ পরিবর্তন আসবে, যে কোনো দলই ক্ষমতায় আসুক এটার খুব পজিটিভ কোনো কিছু চলে আসবে তা না। তবে ইকোনমিক ব্যাপারটাকে কনসিডার করে যদি কোনো দল, যারাই পরবর্তীতে ক্ষমতায় আসবে, মাইগ্রেন্টের পক্ষে কোনো সিদ্ধান্ত নেয়, সেখানটা তো আমি খুব বেশি কিন্তু আশ্চর্য হব না, কারণ অনেক বেনিফিশিয়াল দিক আছে যদি মাইগ্রেন্টদেরকে এখানে আপনার অ্যাবজর্ব করা হয়, লফুলি এবং মেইন স্ট্রিমে ঢোকার সুযোগ দেওয়া হয়, কাজের সুযোগ দেওয়া হয়, তাহলে অনেক সেক্টরে কিন্তু গভর্নমেন্ট লাভ খুঁজে পাবে। সুতরাং যে ইনকামবেন্টই আসুক, আমার কাছে মনে হচ্ছে যদি তারা থরলি অ্যানালাইসিস করে, সেটা লেবারই হোক কনজারভেটিভ হোক, আমার মনে হচ্ছে যে মাইগ্রেন্টের বিষয়ে তারা পজিটিভ কিছু ডিসিশন নিতে পারে। তবে লেবারের যে প্ল্যানসটা নেই, এতে আমার কাছে মনে হয় না এটা নিয়ে বিশেষ আমাদের চিন্তিত হওয়ার কিছু আছে। যেমনটা আছে তেমনটা থাকবে, আর না হলে পজিটিভ আসলে আসবে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.